বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আপনারা সকলে জানেন গতকালকের একটি নিউজ, সেটি হলো বাংলাদেশের যুবকদের বাংলাদেশে বর্তমান যুবকদের সবচাইতে মহাব্বতের দুইজন আলেমে দিন, অনেক মহাব্বতের আলেম আছে, এর চেয়ে সবচাইতে মহাব্বতের দুইজন আলেমে দিন, একটি হলো আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুর, দ্বিতীয়ত আরেকজন যুবকদের আইডল, মহাব্বতের কলিজার আত্মার প্রিয় একজন ব্যক্তি, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। দক্ষিণ কোরিয়াতে একটা প্রোগ্রাম গতকালকে হয়েছে। দক্ষিণ কোরিয়াতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। চিন্তা করেন, বাংলাদেশের আলেম যদি বিদেশে গিয়ে ও দেশের লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যায়, তাহলে ওই আলেম যখন বাংলাদেশের জমিনে পা দিবে, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে শুরু করে এমন কোনো বাংলাদেশের মাঠ নেই, কোনো জায়গা নেই যেই জায়গাতে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে জায়গা দেওয়া যাবে, এমন কোনো মাঠ নেই। আপনারা সকলেই জানেন যে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি দীর্ঘ কয়েক বছর থেকে দেশের বাহিরে মালয়েশিয়াতে তিনি আছেন। অতি অল্প সময়ে আমাদের প্রিয় মুফাসসির, যুবকদের সবচাইতে মহাব্বতের একজন হুজুর, যাকে যুবকরা সবচাইতে বেশি মহাব্বত করে, ডক্টর মিজানুর রহমান আজহারি অতি অল্প সময়ে দেশের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় আমির হামজা ভাই, উনি বলেছেন মালয়েশিয়াতে গিয়েছিল, ওনার সঙ্গে একসঙ্গে প্রোগ্রাম হয়েছে, কথা হয়েছে। আমির হামজা হুজুরকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর জানিয়েছেন যে আমি অতি তাড়াতাড়ি দেশে যাব, এবং আমাদের আমির হামজা হুজুর তার কাছে একটা রিকোয়েস্ট করেছে যে সর্বপ্রথম বাংলাদেশে যাওয়ার পরে কুষ্টিয়া জেলা থেকে যেন প্রোগ্রাম শুরু করা হয়। কোন জেলা থেকে শুরু করবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। শুধু আমি একটা নিউজ আপনাদেরকে দিতে চাই। দেখেন, বাংলাদেশের আলেমগুলো বিদেশের জমিনে গেল, কত মানুষ, হাজার হাজার মানুষ তাদের কথা শোনার জন্য পাগল হয়েছে। মানুষ গরমকে গরম মনে করতেছে না, শীতকে শীত মনে করতেছে না, শুধু আলেমদের মহাব্বত, ভালোবাসা। এ ভালোবাসা তো এক আল্লাহর জন্য, এ ভালোবাসা কোরআনের জন্য, এ ভালোবাসা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। সুতরাং আলেমদের অন্তরে যুবকদের যেই রকম জায়গা আছে, যুবকরা সবচাইতে আলেমদেরকে বেশি ভালোবেসেছেন। শায়েখ আহমদুল্লাহ এমন একজন ব্যক্তি যার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি, যার ফেসবুক পেজ আইডিতে কোটি কোটি ফলোয়ার। চিন্তা করেন মানুষ তাকে কত মহাব্বত করে। মিনিটের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় তাদের একটি পোস্ট, একটি বক্তব্য। সুতরাং আমি বলতে চাই, এখনো পর্যন্ত আলেমদেরকে যারা মহাব্বত করতে পারেন নাই, ওই স্বৈরাচারের দলের মধ্যে এখনও যারা জড়িত আছেন, আলেমদেরকে আপন করে নিতে পারেন নাই, আপনার কপাল পুড়ে গিয়েছে ভাই। আপনার পুরা কপাল জানি না কখনো জোড়া হবে কিনা। তবে হ্যাঁ, একটি কথা আপনাকে বলতে পারি, আপনি তওবা করুন। এমনও হতে পারে তওবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। এমনও হতে পারে এই তওবা যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, জিন্দিগির শেষ তওবা, আর জীবনে গুনাহ করব না, স্বৈরাচারকে আর কখনো সাপোর্ট করব না, এই রকমভাবে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। আলেমদের মহাব্বত, আল্লাহ রসুল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। ওলামায়ে কেরামকে যদি বেশি মহাব্বত করতে না পারেন, আপনার নেতাকে বেশি মহাব্বত করেন, অথচ আলেমের মহাব্বত আপনার অন্তরে নাই, আপনার চাইতে বড় কপাল পোড়া আর জমিনে একটিও নেই। আলেমদের মহাব্বত অন্তরে কেমন করে গেঁথে নিবেন, দেখবেন আলেম যদি কোরআনের হক কথা বলে, সঙ্গে সঙ্গে ওই কথাটা আপনাকে সমর্থন দিতে হবে, মেনে নিতে হবে। সব আলেম কিন্তু এক নয়। বাংলাদেশে আলেমের অভাব নেই, কত রকম আলেম আছে যারা ধর্মের নামে ব্যবসা করে।
আমি তো সব জায়গায় বলি সব টুপি সুন্নতের টুপি নয়, সব দাড়ি কিন্তু সুন্নতের দাড়ি নয়, সব জুব্বা কিন্তু সুন্নতের জুব্বা নয়। কিছু টুপি আছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য টুপি মাথায় দিয়েছে, ইসলামকে নিয়ে ব্যবসা করতেছে। কিছু আবার আলেম আছে, নামধারী আলেম নামের জালেম, এরা জুব্বা গায়ে দিয়েছে বিশাল বড়, কিন্তু শরীয়তের কোনো মাসআলা তারা ধারে না, কোনো মানে না, শরীয়তের মাসআলা তারা মানে না। এই আলেম নামের দাজ্জাল জালেমগুলো সমাজের মধ্যে মানুষকে শিরিকের মধ্যে লিপ্ত করতেছে, মানুষকে বিদআতের মধ্যে নিয়ে যাইতেছে। এই জন্য আপনাদের কাছে আমি একটি মেসেজ দিতে চাই, হক্কানি উলামায়ে কেরাম তাকিয়ে দেখুন, আল্লামা মামুনুল হক তাকিয়ে দেখুন, শায়েখ আহমদুল্লাহ তাকিয়ে দেখুন, ডক্টর মিজানুর রহমান আজহারি তাকিয়ে দেখুন, প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা ভাই তাকিয়ে দেখুন, কত উলামায়ে কেরাম হক্কানি আলেমগণ তারা কোরআনের কথা বলতেছে, কোরআনের দাওয়াত দিতেছে। সব কথাগুলো আপনাকে ভালো লাগবে না, কিন্তু কোরআনের যেগুলো সহি কথা আপনার বিবেক দিয়ে বুঝবেন, একজন আলেমকে প্রশ্ন করবেন, যেগুলো কোরআনের সহি কথা বলতেছে আলেমগণ, সব সহি কথাগুলো আপনাকে মেনে নিতে হবে। এই জন্য আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে আলেমদের মহাব্বত, অনেক নেতাকে আমরা দেখেছি, আমরা আলেমদেরকে একবার ওই চেয়ারের মধ্যে বসাইতে চাই। আলেমরা যখন এই দেশ পরিচালনা করবে, এদেশে আর দুর্নীতি থাকবে না, এদেশে আর ঘুষ থাকবে না, এদেশে আর জিনা থাকবে না, এদেশে আর বাটপারি থাকবে না। আলেমদের মহাব্বত যদি অন্তরের মধ্যে আমি নিতে পারি, তাদেরকে আমি যদি সমর্থন করতে পারি, হতে পারে আপনার আমার একটি সমর্থনের কারণে এই আলেমগুণ যখন সংসদের মধ্যে চলে যাবে, হতে পারে এমনও এতটুকু আপনাদেরকে নিশ্চিত আমি দিতে পারি, আলেমগণ যখন ওখানে যাবে দুর্নীতি হবে না, চিটারি হবে না, বাটপারি হবে না, অশ্লীলতা হবে না, কোরআনের কথা হবে, কোনো অনুমতির প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরা জাতিকে, আমাদের সবাইকে যেন হক কথাগুলো মেনে, কোরআনের কথাগুলো মেনে, রসুলের অনুকরণ করে যেন দুনিয়ার জিন্দিগিটা চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন।